This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. জম্মু কাশ্মীর থেকে আপডেট তুলে ধরছে আমাদের দুই প্রতিনিধি সিজার মন্ডল এবং জ্যোতির্ময় কর্মকার প্রাণের ঝুঁকি নিয়ে সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে আনছি আমরা। আর এই মুহূর্তে আপনাদেরকে দুটো আপডেট দেব। এক, কুলগাঁওয়ে সেখানে চলছে যৌথ বাহিনী সেনার অভিযান চলছে এবং জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জঙ্গল থেকে সেনাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুটে আছে এবং পাল্টা জবাব ইন্ডিয়ান আর্মিরও। আর অপরদিকে আরো একটা আপডেট দিই, কুপওয়াড়া, সেখানে কুপওয়াড়াতে জঙ্গি দমন অভিযান, জঙ্গি ঘাঁটি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার। কুলগাঁওয়ে চলছে সেনা জঙ্গি গুলির লড়াই, জঙ্গিদের দিকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে সেনা। যেরকম বলছিলাম যে জঙ্গলের ভেতর থেকে সেনাকে লক্ষ্য করে পরের পর গুলি আসছে। আর অপরদিকে ভারতীয় সেনা রীতিমতো চলছে গুলির লড়াই। আর একবার কুপওয়াড়ার দিকে, সেখান থেকেও যে আপডেট আসছে তুলে ধরি আপনাদের সামনে। কুপওয়াড়া, সেখানেও জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক। সেনা অভিযানে এই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম, আমাদের দুই সহকর্মী সিজার মন্ডল এবং জ্যোতির্ময় কর্মকার প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে গ্রাউন্ড জিরো থেকে প্রাণের ঝুঁকি নিয়ে। সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, যে দুটো আপডেট তুমি তখন দিচ্ছিলে, একদিকে কুলগাঁও, অপরদিকে কুপওয়াড়া। কুপওয়াড়া যেখান থেকে অস্ত্র বিস্ফোরক উদ্ধার হচ্ছে, অপরদিকে কুলগাঁও যেখানে এখনো পর্যন্ত জঙ্গির সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই চলছে। কি ইনফরমেশন রয়েছে এই মুহূর্তে? দেখো, দক্ষিণ কাশ্মীরের কুলগামে সকাল থেকে কিন্তু ক্যাসো অর্থাৎ কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন চলছিল। সিআরপিএফ এবং সেনার যৌথ অভিযান চলছিল, সঙ্গে বাইরের যে রিং সেখানে কাশ্মীর পুলিশও ছিল। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সেই অভিযান চালানোর সময় কিছু স্পেসিফিক ইনপুট ছিল যে নদীর ধারের একটা জঙ্গল, পাহাড়ের ওপরের জঙ্গল, সেই জঙ্গলে কোনো সন্দেহভাজন মিলিট্যান্ট থাকতে পারে এবং সেই দিকে তারা যখন কর্ডন করে তারা যখন এগোচ্ছিলেন সেই সময় প্রথম মিলিট্যান্টদের দিক থেকে অর্থাৎ জঙ্গলের দিক থেকে সেনাকে লক্ষ্য করে ফায়ারিং হয় বলে প্রাথমিকভাবে সেনা সূত্রে আমরা জানতে পারছি এবং তারপরই সেনা প্রত্যুত্তর দেয় এবং সেটা প্রথম দিকে বেশ কয়েক দফা গুলির লড়াই চললেও এখন কিন্তু বেশ থেমে চলছে। দীর্ঘক্ষণ পরে পরে পাহাড়ের ওপর থেকে গুলির আওয়াজ আসছে, আবার অনেকক্ষণ কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না। এরপরই অতিরিক্ত সেনা এবং সিআরপিএফের বাহিনী মোতায়েন করা হয়েছে, গোটা এলাকা ঘিরে ফেরা হয়েছে এবং খুব সতর্কভাবে সেনা জওয়ানরা তারা যে জায়গা থেকে ফায়ারিং হচ্ছিল সেই দিকটা ঘিরে ফেলে তারা এগোনোর চেষ্টা করছেন এবং এই এনকাউন্টার দীর্ঘক্ষণ চলবে বলে সেনা সূত্রে আমরা জানতে পারছি। কারণ গভীর জঙ্গল, সেখানে এখন পর্যন্ত সেই যারা মিলিট্যান্টরা কজন আছে, কত ঠিক কোন জায়গায় রয়েছে, তারা কোন দিকে মুভ করছে সেই বিষয়গুলো স্পষ্ট নয় এবং সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য সেনা আধিকারিকরা অপেক্ষা করছেন এবং সতর্কভাবে তারা এগোনোর চেষ্টা করছেন যাতে কোনোভাবে কোনো ক্যাজুয়ালিটি না হয়। কারণ দ্রুত এগোলে বিপদ বাড়তে পারে, কারণ যারা মিলিট্যান্টরা জঙ্গলে লুকিয়ে রয়েছে তারা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে, তারা ওপর দিকে রয়েছে এবং সেই জায়গায় তারা সেই অ্যাডভান্টেজ যাতে না পেতে পারে সেই কারণে খুব ধীরে সতর্কভাবে পদক্ষেপ করছেন সেনা আধিকারিকরা। একেবারেই সিজার, নজর রাখো সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আপনারা দেখছিলেন সিজার মন্ডল আমাদের প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে আপনাদের জন্য। TV9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন, সেই সমস্ত ইনফরমেশন আর তার সঙ্গে সেই ছবিও, সেখানকার এই মুহূর্তের পরিস্থিতিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পেহেলগাঁও, তবে পেহেলগাঁও একটা নয়, পেহেলগাঁওয়ের মতো আরো ঘটনা ঘটতে পারে এমনই আশঙ্কা, এমনই উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা। কেন এই কথা বলা হচ্ছে তার কারণ, যখন এদিকে বর্ডারে দুই দেশের সেনারা রয়েছে, তাদের করা নজরদারি রয়েছে, তখন পিওকেতে সেখানে কি চলছে, সেখানে রীতিমতো ট্রেনিং ক্যাম্প চলছে। জৈশ লস্কর তারা ট্রেনিং দিচ্ছেন 100 জঙ্গিকে। 40টা লঞ্চ প্যাড ইতিমধ্যেই তৈরি রয়েছে, যে কোনো মুহূর্তে সেখান থেকে জঙ্গিদেরকে প্রবেশ করাতে পারে এই দেশে, এরকমই একটা আশঙ্কার কথা উঠে আসছে গোয়েন্দা রিপোর্টে। ঠিক যেরকম জানাচ্ছিলাম, এই যে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটলো, সেই পেহেলগাঁওয়ের ধাঁচে
আরো জঙ্গি হামলার প্ল্যান করছে পাকিস্তান এই দেশে, আমাদের দেশে। গোয়েন্দা রিপোর্ট কি বলছে? গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই মুহূর্তে পিওকেতে পাক অধিকৃত কাশ্মীরে সেখানে 40-এরও বেশি লঞ্চ প্যাডে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। 100-এরও বেশি জঙ্গি, তারা বসে নেই সেখানে, তাদের সেখানে ট্রেনিং চলছে। কারা তাদেরকে ট্রেন করছে সেখানে? লস্কর জেস, তারা তাদের কমান্ডাররা। তা এই 100-এরও বেশি জঙ্গি যারা এই মুহূর্তে পিওকে লঞ্চ প্যাডে রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে যে কোনো মুহূর্তে দেশে তারা প্রবেশ করতে পারে, কারণ এই দেশে তাদের যে সমস্ত হ্যান্ডেলার রয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। গোয়েন্দা রিপোর্টে এমন ইনফরমেশন উঠে আসছে। আর অনুপ্রবেশের অপেক্ষা থাকে এই যে জঙ্গিগুলো কাশ্মীরে ঢোকাতেই পাক সেনা যুদ্ধবিরতি ভেঙে গুলি চালাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে আসছে এখন। আর এই যে পেহেলগাঁয়ে নৃশংস হত্যালীলা, এই যে হামলা চললো, এই তদন্তে নেমে 14 জন জঙ্গির দিকে নজর রয়েছে গোয়েন্দাদের। আরো ডিটেলসে জানবো, রক্তিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, এই 14 জন জঙ্গির উপর নজর কেন? কারা এরা? ইতিমধ্যে গোয়েন্দাদের তরফ থেকে যেটা ইনপুট পাওয়া গিয়েছে, এই 14 জন জঙ্গি যাদের যেই গোপন এই নথিটা কিন্তু ফাঁস করলো একমাত্র টিভি9 বাংলা, এবং গোপন নথি আমাদের কাছে এক্সক্লুসিভলি রয়েছে। এই 14 জন কিন্তু এই মুহূর্তে কাশ্মীর এবং তার সারাউন্ডিং এলাকায় কিন্তু অ্যাক্টিভ রয়েছে, যাদের সঙ্গে কানেক্টেড রয়েছে এই পেহেলগাঁও হামলার সঙ্গে। এই 14 জনের মধ্যে কিন্তু যেই গোয়েন্দার যে রিপোর্টটা আছে তার মধ্যে কিন্তু কাশ্মীরের প্রতিটা জেলায় তার ব্রেকআপটাও কিন্তু গোয়েন্দার প্রধানের কাছে আছে, যে রিপোর্টটা আমাদের হাতে চলে এসছে। এবং এই 14 জনের মধ্যে 9 জন রয়েছে যারা 2021 থেকে 2024-এর মধ্যে কিন্তু এই জঙ্গি শিবিরগুলোতে জয়েন করেছিল, এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে অ্যাক্টিভ তারা পার্টিসিপেট করছে এবং অ্যাক্টিভলি তারা রয়েছে, যারা ইতিমধ্যে নজর এসছে গোয়েন্দাদের। এবং সেই ক্ষেত্রে সেনারাও কিন্তু এদের খোঁজে নেমে পড়েছে এই 14 জন কোথায় আছে, কোথায় লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে গতকাল এবং আজকে 2 জন জঙ্গির বাড়িতে কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়েছে। তারপরেও কিন্তু আরো 14 জন জঙ্গি, যারা কারা এবং সেই লিস্টটা কিন্তু দেখতেই পাচ্ছ টিভি9 বাংলায়, এবং তাদের খোঁজেও কিন্তু রয়েছে সেনারা। একেবারে রক্তিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা বড় তথ্য, একটা বড় ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। পাকিস্তান এবার বাংলাদেশের মাঝে ব্যবহার করে ভারতের উপর হামলার ছক কষছে। কি ডিটেইলস জানবো? রক্তিম রয়েছে আমাদের সঙ্গে। রক্তিম, কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে? এই মুহূর্তে পেহেলগাঁওয়ের ঘটনার পর কিন্তু তুমি ওয়েস্টার্ন ইন্ডিয়া যদি বর্ডার দেখো, সেটা হচ্ছে রাজস্থান ধরো, গুজরাট ধরো, কাশ্মীর, এই জোনটায় কিন্তু অলরেডি কড়া নজরদারি চলছে। কেননা জয়সলমীর থেকে একটা আনইউজুয়াল মুভমেন্ট পাওয়া গেছে, পাঞ্জাব থেকে আনইউজুয়াল কিছু আরডিএক্স হত্যা রয়েছে। এইবার যেটা গোয়েন্দা সূত্রে খবর, সেটা শুধুমাত্র এই পশ্চিম দিক থেকে নয়, ইস্টার্ন ইন্ডিয়ার দিক থেকে, অর্থাৎ এই বাংলাদেশের দিক থেকে কিন্তু পাকিস্তান হামলা চালাতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন গোয়েন্দারা। অর্থাৎ এখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ এই জোনটা হচ্ছে বাংলা, ত্রিপুরা, আসাম, এই যে জোনটা আছে বাংলাদেশকে ঘিরে যে ভারতের জোনটা আছে, সেই জোনেও কিন্তু আক্রমণ, সেই জোন দিয়েও কিন্তু আক্রমণ চালাতে পারে পাকিস্তান, এমনটাই সূত্রে খবর। ফলে সেই দিকে, অর্থাৎ এতদিন ধরে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কিন্তু যেই অ্যালার্টটা ছিল, এবার কিন্তু সেই ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতেও সেই অ্যালার্ট জারি করছে, কারণ এখান থেকে আক্রমণ করতে পারে পাকিস্তান, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। আর রক্তিম, একেবারে আর এই আক্রমণ চালানোর জন্য কোথাও কি J-17 যে ফাইটার জেট রয়েছে সেটার ব্যবহার হতে পারে? সেটা কি ব্যবহার করতে পারে পাকিস্তান? দেখো, এখানে যেই জোনটা আছে, অর্থাৎ ইস্টার্ন জোন অফ ইন্ডিয়া যে জোনটা আছে, সেখানে কিন্তু এখানে যেটা হতে পারে যে ফাইটার প্লেন, তুমি যেটা বলছো, সেটা কিন্তু অত্যাধুনিক এখান দিয়ে আক্রমণ করতে পারে আকাশপথে। এই আকাশপথে আক্রমণ করারই কিন্তু সম্ভাবনা, এমনটাই মনে করছে গোয়েন্দা এবং সেনা সূত্রে তেমনই খবর। অর্থাৎ এখান থেকে পেহেলগাঁও বা কাশ্মীর বা জয়সলমীর এই দিকে যেমন গ্রাউন্ড রিয়েলিটি, অর্থাৎ যেখান থেকে গুলি গোলা বর্ষণ করা হতে পারে এবং মিসাইল ছড়া হতে পারে, এরকম মানে এই রিয়েলিটি, এখান থেকে আকাশপথে আক্রমণ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ইস্টার্ন পার্ট থেকে, এমনটাই মনে করছে গোয়েন্দারা। রক্তিম, এখানে আমরা বিভিন্ন সম্ভাব্য দিক যে বিষয়গুলো উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বর্ডারকে আনরেস্ট করে রেখে এই যে পিওকেতে যেখানে জঙ্গি শিবির, জঙ্গি ট্রেনিং ক্যাম্প চালানো হচ্ছে, সেখান থেকে একটা অনুপ্রবেশ করানোর চেষ্টা হতে পারে।
অপরদিকে এই ভারতকে অ্যাটাকের জন্য হয়তো বাংলাদেশের মাটি এবার ব্যবহার করতে পারে পাকিস্তান। আর এদিকে যখন যুদ্ধ জিগির তুলছে পাকিস্তান, তখন অপরদিকে আবার যখন নিজেদের স্ট্রেংথ দেখেছে, সামরিক স্ট্রেংথ দেখে আবার আমেরিকার দ্বারস্থ হচ্ছে, ভয়ে তাদের হাঁটু কাঁপছে, তারা মধ্যস্থতা চাইছে। দেখো একেবারে স্পষ্ট, কারণ এই মুহূর্তে তুমি যে স্ট্রেংথ কম্পারিজন করো, অর্থাৎ ইন্ডিয়ার স্ট্রেংথ এবং পাকিস্তানের স্ট্রেংথ ধারে কাছে নেই পাকিস্তান, ইন্ডিয়ার ধারে কাছে সেই স্ট্রেংথের ধারে কাছে নেই। ফলে সেই ক্ষেত্রে পাকিস্তানকে যদি এই লড়াইটা করতে হয়, এবং পাকিস্তান যেটা তুমি বলছো যে ওয়েস্টার্ন জোন থেকে যেখানে হাই অ্যালার্ট ইন্ডিয়া জারি করেছে, সেখান থেকে ঘুরপথে যদি ইস্টার্ন জোন থেকে, ইন্ডিয়ার ইস্টার্ন পার্ট থেকে যদি অ্যাটাক করতে হয় এবং সেটা যদি আকাশপথে করতে হয়, সেই সরঞ্জাম বা সেই সাজোয়া তাদের কাছে নেই, সেই যুদ্ধ অস্ত্র নেই তাদের কাছে যে এত বড় অ্যাটাক করতে পারে ভারতের কাছে। কারণ ভারতের কাছে অ্যাটাকের যেই যুদ্ধের প্রস্তুতি রয়েছে, একেবারে, এবং সেদিকে নজর থাকবে রক্তিম আমাদের। আর আমরা অর্থাৎ ভারত কতটা রেডি, মিশন রেডি, সেই ভিডিও আজকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে, ভারতীয় সেনার তরফ থেকে।